নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ছোট মাছ ভুনা। তো এখানে ছোট আমি মাছ নিয়েছি, আর মাছটা ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবারে মাছটা আমি ভুনা করে নেব। তো অনেকে এটাকে হাতে মেখেও করেন, আর আমি কিন্তু আজকে কড়ায় ফোড়ন দিয়ে করব। তার জন্য নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো কড়ার মধ্যে তেল গরম করে দিয়ে আমি এবারে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। তো আমি পেঁয়াজটা দিতে থাকি, আর আপনাদেরকে বরং ততক্ষণ সেই কথাটা মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম, লঙ্কাগুলো আসলে এত ফাটছে যে কি বলবো। তো ভালোভাবে এটাকে নেড়েচেড়ে এবারে পেঁয়াজটা আধ ভাজা করে নেবো। খুব কিন্তু বেরেস্তার মতন ভেজে নেবেন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো অল্প একটু কাঁচা কাঁচা থাকবে, এরকম অবস্থাতেই কিন্তু মাছটা দিয়ে দিতে হবে। খুব চটজলদি একটা রেসিপি, এবং গরম গরম ভাতের সাথে এই বর্ষাকালের দিনে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখুন, আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই যে পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর, মাছটাতে তো লবণ হলুদ মাখানোই আছে, এবারে এই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর যতক্ষণ না ভালোভাবে ভাজা হয় ততক্ষণ অপেক্ষা করব। তো মাছগুলি দিয়ে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, কেন ছোট মাছ তো নরম, ভেঙে যেতে পারে। হালকা হাতে দু একবার নেড়ে দেবেন, আর ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। বেশ লাল লাল করে ভাজতে হবে। আর এই যে দেখুন, আমার রেসিপি কিন্তু একদম রেডি ফর সার্ভ। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।